নিজ বিক্ষোভে গতকাল ধর্মতলায় ধুন্ধুমার বাঁধল। প্রতিবাদ করছেন আজ বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী সহ বিজেপি বিধায়করা তারা আম্বেদকর মূর্তির পাদদেশে কালো ব্যাজ পরে প্রতিবাদে সামিল হয়েছে। সাংবাদিকদের উপরে নিগ্রহের জন্য জানাই ঠিক 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 ভারত মাতা কি জয়। ও দাদা মোবাইল লেকে সামনে বন্দে মাতরম বন্দে মাতরম। সাংবাদিকদের নিগ্রহের জানাই আমরা ঠিক 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 ঠিক। সাংবাদিকদের নিগ্রহ করা হলো তার স্বার্থে জানাই ঠিক ঠিক ঠিক। একদিকে গতকালের ছবি দেখতে পাচ্ছেন যখন ধর্মতলায় একেবারে ধুন্ধুমার বেঁধে গিয়েছিল, যেখানে পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয়, এমনকি ধাক্কাধাক্কি মারামারির ঘটনা ঘটে, ইট পাথর ছোড়া হয়। এরপরে পুলিশ এবং র্যাব তারাও লাঠি উঁচিয়ে ছুটে যায়। রীতিমতো চরম বিশৃঙ্খলার একটা পরিস্থিতি তৈরি হয় গতকাল, এবং সেই ঘটনার প্রতিবাদে বিজেপি বিধায়করা, মুখ্যমন্ত্রী তিনিও উপস্থিত রয়েছেন। কালো ব্যাজ পরে আজকে প্রতীকী প্রতিবাদে তারা সামিল হয়েছেন। নিগ্রহের জন্য জানাই ঠিক 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 ভারত মাতা কি জয়। ও দাদা মোবাইল লেকে সামনে বন্দে মাতরম বন্দে মাতরম। সাংবাদিকদের নিগ্রহের জানাই আমরা ঠিক 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 ঠিক। সাংবাদিকদের নিগ্রহ করা হলো তার স্বার্থে জানাই ঠিক 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 ঠিক। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ঠিক 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 ঠিক। মাতরম বন্দে মাতরম। সাংবাদিকদের উপর আক্রমণে জানাই ঠিক 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 ঠিক। সাংবাদিকদের উপর আক্রমণে জানাই ঠিক। গতকাল যখন ধর্মতলায় উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনায় ইতিমধ্যেই 70 জনকে চিহ্নিত করা হয়েছে। 7টি মামলা ইতিমধ্যেই রুজু হয়েছে। মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, কিছুদিন আগে যে গুন্ডা দমন আইন পাশ হয়েছে রাজ্যে, সেই আইন এবার প্রথমবারের জন্য গতকালের বিশৃঙ্খলার ঘটনায় লাগু করছে পুলিশ। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করেছেন। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম। এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানালেন স্পষ্টই, গতকাল ধর্মতলায় যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে তাতেই প্রথমবারের জন্য রাজ্যে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হচ্ছে। আর এই প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়, কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক, বিধানসভায় কি বললেন আজ? প্রথমেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন কালকের আন্দোলন নিয়ে, ছাত্র আন্দোলন, সেখানে 4 জন উনি লোকেট করেছেন যারা ওই বোতল বা জুতো ছুঁড়েছে এবং তার দ্বারা আহত হয়েছেন আমাদের কিছু সাংবাদিক। যে কোনো আন্দোলনের সাংবাদিকদের উপর আক্রমণের আমি নিন্দা করছি। এটা কখনোই সঠিক আন্দোলন নয়। আন্দোলন সবসময় হবে গণতান্ত্রিক আন্দোলন, এবং সেই আন্দোলনে সাংবাদিকদের একটা গুরুতর দায়িত্ব থাকে, সেইগুলোকে গ্রহণ করা এবং মানুষকে দেখানো। তারা আঘাতপ্রাপ্ত হলে সেটা সঠিক কথা নয়।
সাথে সাথে এই কথাও বলবো যে তারা কিন্তু সশস্ত্র ছিল না, তাই গুন্ডা দমনের মতো একটা কঠোর আইন তাদের উপর প্রয়োগ করা আমার মনে হয় যে এটা ভেবে দেখা উচিত। আমি এটা মনে হয় যে সরকার আরও অনেক আইন আছে, সে আইন প্রয়োগ করা যায়, কিন্তু গুন্ডা দমন আইন এত কঠোর আইন তাদের উপর প্রয়োগ করা যায়। তারা সশস্ত্র ছিল না, মোটেই ছিল না। সরাসরি আপনাদের নিয়ে যাব বিধানসভায়। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, মুখ্যমন্ত্রী একেবারে বিধানসভায় দাঁড়িয়ে যে বিবৃতি দিলেন গতকালের ঘটনা প্রসঙ্গে, তিনি স্পষ্টই বলছিলেন যে আন্দোলন কিন্তু শুধুমাত্র ছাত্রদের মধ্যেই সীমিত ছিল না, সেখানে গুন্ডারা, বাইরে থেকে সমাজ বিরোধীরা তারা এসেছিল, এবং সেই কারণে এই প্রথমবার অতি সম্প্রতি যে গুন্ডা দমন আইন বিধানসভায় পাশ হয়েছে তা লাগু করা হচ্ছে। একদম তাই। দেখো, মুখ্যমন্ত্রী গতকালের ঘটনা এবং তার আগের প্রেক্ষাপট আজকে বিধানসভায় বিস্তারিতভাবে বলেন। মুখ্যমন্ত্রী বলেন যে এই মিছিল করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল এবং তাদেরকে তিনি অনুমতি দিয়েছেন। পুলিশের কাছে নির্দেশ ছিল যাতে কোনো বড় ধরনের ঘটনা না ঘটে। সেই নির্দেশ মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়েছিল যে কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না, ছাত্ররা যদি আন্দোলন করে বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার আগে পর্যন্ত পুলিশ নিষ্ক্রিয় থাকবে, এবং মুখ্যমন্ত্রীর দাবি পুলিশ সেই ভূমিকা পালন করেছে। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে ধর্মতলায় এই মিছিল যাওয়ার পর একদল মুখ্যমন্ত্রীর কথায় দুষ্কৃতী তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং নানাভাবে পুলিশকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। মুখ্যমন্ত্রীর বক্তব্য যে প্রথমে তারা চেষ্টা করেছিল পুলিশকে উত্ত্যক্ত করার, পুলিশের দিকে বোতল ছোড়ার, কিন্তু শেষ পর্যন্ত পুলিশকে যখন উত্ত্যক্ত করা যায়নি তখন তারা সাংবাদিকদের উপর হামলা চালান, এবং তাদের হাতে 6 জন সাংবাদিক এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে। কারা কারা রয়েছে সেই নামও মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন। এরপরে মুখ্যমন্ত্রী যেটা জানান সেটা হচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই 7টা মামলা বিভিন্ন থানায় রুজু করা হয়েছে। 5 জন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদের নাম বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী, এবং একই সঙ্গে জানিয়েছেন যে 70 জনকে তারা চিহ্নিত করেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এদেরকে চিহ্নিত করা হয়েছে যারা এই গতকালের ঘটনার সময় ইচ্ছাকৃতভাবে পুলিশকে নিগ্রহ করার চেষ্টা করেছে এবং সাংবাদিকদের নিগ্রহ করেছে। ফলে তাদেরকে চিহ্নিত করে প্রশাসনকে, পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। শুধু এখানেই না, আমরা জানি যে চলতি বিধানসভার অধিবেশনে এই আইন কার্যকরী হয়েছে, গুন্ডা দমন আইন, এবং এই আইনে মোদ্দা কথা দুটো খুব গুরুত্বপূর্ণ। এক, পুলিশ এতদিন পর্যন্ত কেউ অন্যায় করলে তারপরে তাকে গ্রেপ্তার করা যেত। এই আইনে কিন্তু বলা আছে যে পুলিশ যদি মনে করে যে এই ব্যক্তির দ্বারা সমাজে কোনো রকম গণ্ডগোল হতে পারে তাহলে তাকে আগাম পুলিশ গ্রেপ্তার করতে পারবে। আর এই আইনে দ্বিতীয় লাইনে বলা আছে যে যাকে এই আইনে গ্রেপ্তার করা হবে 1 বছর পর্যন্ত কিন্তু সে আদালতে যেতে পারবে না, 1 বছর পর্যন্ত সে কিন্তু আদালতের কোনো শরণাপন্ন হতে পারবে না। ফলে এই প্রথম রাজ্যে গুন্ডা দমন আইন প্রয়োগ করলো রাজ্য সরকার, এবং মুখ্যমন্ত্রী জানালেন যে এই আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে যাদের বিরুদ্ধে অভিযোগ। একেবারে উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হচ্ছিল ধর্মতলায়, এবং সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আজকে বিজেপি বিধায়করা তারা কালো ব্যাজ পরে আজ আম্বেদকর মূর্তির পাদদেশে একজোট হয়েছেন। নিগ্রহের জন্য জানাই ঠিক 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 ভারত মাতা কি জয়। এরা বেসিক্যালি আন্দোলনকারীও নয়, রাজনৈতিক কর্মীও নয়, আর এরার সঙ্গে কোনো বিদ্যালয় কলেজ সম্পর্ক নেই, ছাত্র নয়। তাই এরা কি সাংবাদিকদের কি খায় না মাথায় দেয় জানে না, সাংবাদিকদের চেনেও না, তো সুতরাং যা করার করেছে। যারা মূলত আক্রমণ করেছে দূর দূরান্তে তারা স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা আমার তাই নিয়ে সন্দেহ আছে। বেশভূষা দেখলে বোঝা যাচ্ছে যে কারা আক্রমণ করেছে। মূলত কলকাতার পার্ক সার্কাস, খিদিরপুর, মেটিয়াবুরুজ এই সব জায়গা থেকে অধিকাংশ আন্দোলনকারী বিক্ষোভকারীরা তারা এসছে, এবং আমি মনে করি দেশবিরোধী শক্তিরা
তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আজকে এই ধরনের কার্যকলাপ করেছে। আবারও কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি বিধানসভা চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, গতকালের ঘটনার প্রতিবাদে একেবারে আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী সহ বিজেপি বিধায়করা তারা প্রতিবাদ কর্মসূচি পালন করলেন কালো ব্যাজ লাগিয়ে। এক্ষেত্রে তাদের পরবর্তী পরিকল্পনা কি রয়েছে? দেখো, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা করে গেছিলেন বিধানসভার ভেতরে যে বিজেপির বিধায়করা আজকে প্রতিবাদ জানাবে, এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা মতন বিধানসভার যখন মাঝখানে মধ্যাহ্নভোজের বিরতি হয় সেই সময় বিজেপি বিধায়করা তারা বিধানসভা থেকে কালো ব্যাজ পরে বাইরে বেরিয়ে আসে। এখানে এসে আম্বেদকরের মূর্তির সামনে তারা জড়ো হয়, স্লোগান দেন, যেভাবে সাংবাদিকদেরকে নিগ্রহ করা হয়েছে তার প্রতিবাদ জানান, এবং একই সঙ্গে তারা জানিয়ে দেন যে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা যাতে না ঘটে, প্রশাসন এখন থেকেই সতর্ক, কোনোভাবেই ভবিষ্যতে যাতে সাংবাদিক নিগ্রহের ঘটনা রাজ্যে না ঘটে, যাতে কোনো মিছিলের নাম করে এই পরিবেশ উত্তপ্ত করা না হয়, পুলিশের উপরে যাতে আক্রমণ করা না হয়, তার জন্য প্রশাসন আরো কঠোর হাতে এই গোটা বিষয়টা তারা দেখবে, তারা দমন করবে। বিজেপির বিধায়করা যখন এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তখন আমরা দেখলাম একমাত্র বামপন্থী বিধায়ক তিনিও কিন্তু এখানে এসে ঘটনার প্রতিবাদ জানান। আমরা দেখলাম কৌস্তব বাগচি তাকে ব্যাজ পরিয়ে দেন, কালো ব্যাজ। তিনি বলেছেন এই ঘটনার অবশ্যই নিন্দাজনক, আমরা নিন্দা করছি। পাশাপাশি যাদেরকে চিহ্নিত করা হয়েছে 70 জনকে, তারা সত্যিকারের এই ঘটনার সঙ্গে দোষী ছিল কিনা সেটাকে পুলিশ নিরপেক্ষভাবে সেই তদন্ত করতে হবে। একেবারে উজ্জ্বল, 70 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে সে কথা জানিয়েছেন, এবং পুলিশের ভূমিকার প্রশংসা কিন্তু আজকে বিধানসভায় দাঁড়িয়ে করেছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে একেবারে স্পষ্টই নির্দেশ দেওয়া ছিল গণতান্ত্রিক দেশে আইন শৃঙ্খলার অবনতি না করে মানুষ তাদের মত প্রকাশ করতে পারেন, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। কি হয়েছিল, মুখ্যমন্ত্রী বিধানসভায় কি বললেন গতকালের ঘটনা নিয়ে দেখুন। মিছিলে পুলিশের যা হিসাব, ক্রাউড ছিল 9000, তার মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করেছেন। পুলিশ পুরোটাই সংযত ছিল, টিভি মিডিয়া সবাই দেখেছে। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিং এ আসে, প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের, কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি, আমাদের নির্দেশও তাই ছিল। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক, বল প্রয়োগ করুক, এবং তারপরে নাটকটা একটু জোরদার চলুক, সে সুযোগ পুলিশ দেয়নি। আমি কলকাতা পুলিশকে এবং যারা ডিউটি দিচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। অল্প বিস্তর আহত হয়ে মেডিকেল নেননি, চলে গেছেন এমন সাংবাদিক অনেক বন্ধু থাকতে পারেন। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে, এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।